রূপান্তরের সত্যের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সারা দেশে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঈদ। এটা ডক্টর ইউনূসের কথা। ভীষণ খুশি। আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ পেয়েছি সারা দেশ থেকে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এলাম একটা ছোট্ট আপডেট দিতে। সারা দেশে কিরকম ভোট কাস্ট হয়েছে, সরকার, নির্বাচন কমিশনার এরা একরকম কথা বলছে আর বাস্তবতা কি বলছে সেটি জানানোর জন্যই আজকের এই অল্প সময়ের জন্য আপনাদের সামনে আসা। আমি কিছু জেলার থেকে একটা দুপুর 12টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে সেই পার্সেন্টেজটা পেয়েছি। সেই পার্সেন্টেজটা আপনাকে বলবো, তার আগে ছোট্ট দুটো ভিডিও ক্লিপ দেখাই, একটু দেখেন। ঢাকা ৮ আসনের অন্তর্গত বুয়েট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি। ভোটাররা এখনো আসেননি কেন্দ্রে। এমনকি ঢাকা শহরের বুকে যেটা দেখালাম বুয়েট, এরকম আরো কয়েকটা কেন্দ্র থেকে এরকম ছবি পেয়েছি যে কালে ভদ্রে ভোটাররা আসছে। আমার একজন বন্ধু আছে, বুয়েটের প্রফেসর। সে কোনো রাজনীতি করে না, সে এমনি একটু ঘুরতে বেরিয়েছিল। সে জানালো যে অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা। তো আর এখানে তো দেখলেনই যে একটি ভোট কেন্দ্র ফাঁকা বলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রিকেট খেলছে। এদিকে মাঠের বাস্তবতা যেন মিডিয়ায় না আসে এবং মিডিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেগেটিভ খবর প্রচার করা যাবে না, এই ফরমান কিন্তু ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। যাই হোক, ভোটের পার্সেন্টেজগুলো একটু বলি। গোপালগঞ্জে ভোট কাস্ট হয়েছে 6.36%। ফরিদপুরে ভোট কাস্ট হয়েছে 12.07%। জামালপুরে ভোট কাস্ট হয়েছে 16.75%। ঢাকায় ভোট কাস্ট হয়েছে 21%। নারায়ণগঞ্জে ভোট কাস্ট হয়েছে 23.7%। ময়মনসিংহে ভোট কাস্ট হয়েছে 18.5%। টাঙ্গাইলে ভোট কাস্ট হয়েছে 26.8%। এই কটা পরিসংখ্যান আমি পেয়েছি। টাঙ্গাইল থেকে একজন ভোটার ফোন করে জানালেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক আওয়ামী সমর্থক সেখানে যারা ভোট দিতে গিয়েছেন তারা না ভোট দিয়েছেন এবং তারা সাথে করে কলম নিয়ে গিয়েছেন এবং তারা ব্যালট পেপারে নৌকার ছবি এঁকে সেই নৌকার উপরে সিল মারছেন। এই কাজটা করার জন্য কিছু আওয়ামী সমর্থক টাঙ্গাইলে ভোট দিতে গেছে। মানে অদ্ভুত, অভিনব একটা এক্সপ্রেশন, এটা এক ধরনের প্রতিবাদও। এটি আমাকে একজন জানালো। আর যখন এইটি রেকর্ড করছি তখন যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, বিএনপির একজন শীর্ষ নেতা, জামাতে ইসলামের একজন শীর্ষ নেতা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আরো 5 জন উপদেষ্টার এক গোপন মিটিং চলছে। বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে ভোট গ্রহণ শেষ হলেই তারা নির্বাচন কমিশন এবং সচিবালয়ের অবস্থান নেবেন। অনেক জায়গা থেকে মারামারির খবর এসেছে, হতাহতের খবরও কিছু এসেছে। এই বিস্তারিত তথ্যগুলো পেলে আমি হয়তো পরে আজকে আবার রাতে আপনাদের সামনে আসব। কিন্তু যে ইন্টারেস্টিং বিষয়টা হলো, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলছে যে অলরেডি 32% ভোট কাস্ট হয়েছে, উইচ ইজ এ লাই। কারণ আমাকে এই ইনফরমেশন দিয়েছে একদম সরকারের একটা বিশ্বস্ত সূত্র। এই আমি যে ভোটের পরিসংখ্যানটা আপনাদের দিলাম, সরকার চেষ্টা করবে এটাকে 55%-এর কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু বাস্তবতা বলছে যে সর্বোচ্চ যদি আপনি খুব আশাবাদী একজন মানুষ হন তাহলে 25%-এর বেশি ভোট কাস্ট হবে না। সরকার যতটাই দেখাক, সরকারের সব মেকানিজম কাজ করছে। এবং আমি গতকাল বলেছিলাম বিদেশ থেকে এই পর্যটক অর্থাৎ পর্যবেক্ষকরা এসেছেন,
তারা এই নির্বাচনকে একটা মানে ভালো সার্টিফিকেট দেবে। এবং অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দলের প্রধান, তিনি অলরেডি বিশাল একটা মানে উৎসব মুখর নির্বাচন খুঁজে পেয়েছেন। তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন, কি পেয়েছেন, সেটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা অনেক ভালো জানেন। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কে বলছেন? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি করতে। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 8 নম্বর সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই স্যারের কাছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারিনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরো আগে। কে বলছে? বলছে ভিতরে। মানে কি বলেছিলেন যে আমার ভোট দিতে চাই, আপনি তার? হ্যাঁ, আমি ভোট দিতে চাইছি, কিন্তু বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। আমি তো ভোট দিই নাই। ভোট দেননি? না, ভোট দিই নাই। এখন আপনি এই যে আর্মি আসছে কি বললেন? হ্যাঁ, আমি তাদের কাছে কমপ্লেন জানাইছি, তারা চেক করতেছে। পরে বলছে যে তাহলে আসেন আপনি, ওরা চেক করতেছে। কাদের কাছে কমপ্লেন জানাচ্ছেন? আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেন জানাইছি। তারা এখন আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, তারা নিয়ে আসছে, আসে চেক করতেছে। এই বিষয়ে কি আপনার কিছু বলার নেই? আমার বলার কি, জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে। এখন হইলে মানুষ এখনো 2 নম্বরই করে, মানুষের ভোটার আইডি কার্ড দিয়া বা কোনো কিছু দিয়ে এখনো মানুষের ভোট আরেকজনের। আর কিছু বলার নেই। জীবনের ফার্স্ট ভোট দিতে মনটা খারাপ হয়। দেখতে পাচ্ছি আমি এই কেন্দ্রে মাত্র আসলাম। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।